গতকাল কলকাতার সাথে ম্যাচ শেষ হওয়ার পরে দুর্বল হয়ে গেছিলেন জস বাটলার। তখন সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরস্কার নেওয়ার যে মঞ্চের কোলে যেয়ে বসে পড়েন। অনেকটা দুর্বল ছিলেন তিনি। তখন তার কাছেই এগিয়ে যায় শাহরুখ খান। যেহেতু কিং খান, সেহেতু তাকে সম্মান বা তার অভ্যর্থনা নেওয়ার জন্য উঠে দাঁড়ায় জস বাটলার। এবং অনেক কথাবার্তা বলার পরে শাহরুখ খান তো বিস্মিত যে সুনীল নারিন একটা সেঞ্চুরি করলো, আর কি ম্যাচ জিতিয়ে নিয়ে গেল। ইডেন কি ম্যাচের সাক্ষী হলো, জোড়া সেঞ্চুরির সাক্ষী হলো ইডেন, অসাধারণ একটা ম্যাচের সাক্ষী হলো, অসাধারণ মানে খেলার সাক্ষী হলো না ইডেন, অসাধারণ একটা ম্যাচ। এরপরে যথাক্রমে তিনি পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে উঠলেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি তো ঠিকই খেলছিলে, এত ধৈর্য কোথায় পেলে, তখন সে বলছিল ধোনির কথা এবং কোহলির কথা মাথায় রেখেই আমি আস্তে আস্তে খেলছিলাম, যে আমি শেষ পর্যন্ত টিকে থাকবো, এটাই আমার লক্ষ্য। শেষ পর্যন্ত টিকে থেকে সে ম্যাচ জিতবে, এটা শিখেছে সে ধোনির কাছ থেকে আর কোহলির কাছ থেকে। কত বড় মাপের একজন ক্রিকেটার জস বাটলার, তিনি মাত্র 101 ইনিংসে 7টা সেঞ্চুরি করে ফেলেছেন অলরেডি আইপিএলের মঞ্চে। কত বড় মাপের একজন ব্যাটসম্যান, তিনি কোহলি ধোনির প্রশংসা করতে ভুললেন না। হ্যাঁ, কতটা মহান হলে মানুষ এত ভালো পারফরমেন্স করার পরেও কোহলি ধোনির নাম মুখে নেয়, কারণ তারা অল টাইম গ্রেট, তাদের নাম তো মুখে আনতেই হবে। ভালো প্লেয়ারের যত প্রশংসা করবেন ততই আপনার লাভ, লোকজন তার সাপোর্টাররা আপনাকে ভালোবাসবে।